এবার কোরবানির ঈদে বেগম খালেদা জিয়ার কোটি টাকার গরু গোটা বাংলাদেশ কাঁপাচ্ছে। ঈদের শেষ মুহূর্তে বেগম খালেদা জিয়ার এই বিশাল গরু মানুষের মনে তাক লাগিয়ে দিয়েছে। কোরবানি ঈদ উপলক্ষে শখের গরুটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান এটির মালিক সোহাগ মৃধা। বন্ধুরা, বেগম খালেদা জিয়াকে 20 লক্ষ টাকার গরু উপহার দিল একজন ব্যক্তি। এই খবরটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে রীতিরকম তোলপাড় উঠে গিয়েছে। আমল কিনে 30 হাসিনার গরু দিয়েছে, তারপরে কৃষক, তারপরে আমারও ওইভাবে গরু ছিল, আবার দেখি আমারও আমি তো কৃষক, তা আমি ওইভাবে তারা আমার গরুটা আমি গিফট করবো, ঈদ উপহার দিব একদিন। বন্ধুরা, এটাই হচ্ছে নেত্রীর প্রতি ভালোবাসা। 35 মণ ওজনের একটি গরু বেগম খালেদা জিয়াকে উপহার দিতে যাচ্ছে একজন বিএনপি প্রেমী মানুষ। বন্ধুরা, সামনে কোরবানির ঈদ, আর কোরবানির ঈদকে সামনে রেখে বেগম খালেদা জিয়াকে এই ষাঁড়টি উপহার দিতে চান সোহাগ মৃধা। এই বিশাল গরুটির নাম রাখা হয়েছে কালো মানিক। গরুটি সম্পূর্ণ কালো রঙের হওয়ার কারণে গরুটির মালিক এর নাম রেখেছে কালামানিক। এই বিশাল গরুটিকে সন্তানের মতো লালন পালন করেছেন তিনি। কুচকুচে কালো রঙের এই ষাঁড়টিকে ভালোবেসে মানুষ কালো মানিক বলে ডাকে। দূর থেকে গরুটিকে দেখলে এটা গরু না মহিষ সেটা বোঝা যায় না, কারণ গরুটি শুধু কালো না, কালোর থেকেও কালো। গত বছর কোরবানির ঈদে এই ষাঁড়ের দাম উঠেছিল 10 লক্ষ টাকা, কিন্তু গত বছর এই গরুটি বিক্রি করেননি কৃষক সোহাগ মৃধা। প্রায় 35 মণ ওজনের ফ্রিজিয়ান প্রজাতির এই গরুটি বাজারে তুলবেন না তিনি। কৃষক সোহাগ মৃধার বাড়ি পাটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় উত্তর ঝাটিবুনিয়া গ্রামে। তিনি ইউনিয়ন বিএনপির একজন কর্মী। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 2023 সালের সংবাদ মাধ্যমে শেখ হাসিনাকে এই কৃষকের গরু উপহার দেওয়া খবর দেখে তার মনেও ইচ্ছা জাগে যে খালেদা জিয়াকে তিনি তার শখের গরুটি উপহার দিবেন। তাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শখের এই গরুটিকে বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান সোহাগ। আদেও কি গরুটি বেগম খালেদা জিয়া উপহার হিসাবে গ্রহণ করবেন কিনা এটা জানেন না সোহাগ মৃধা। গ্রহণ করুক আর না করুক, এটা আমার ইচ্ছা, তার দেশের জন্য আমারও ইচ্ছা হয়, তার থেকে ভিতরে আবেগ তাই দিয়েছে, আমি তারে দিব। এরপরেও গরুটি ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ইতিমধ্যে 60,000 টাকায় 2টি মিনি ট্রাক ভাড়া করা হয়েছে। বাদক দল ও যারা ষাঁড় নেওয়ার জন্য ঢাকায় যাবেন তাদের জন্য বানানো হয়েছে বিশেষ গেঞ্জি। এর সঙ্গে থাকবে ব্যানার ও দলীয় পতাকা ধানের শীষ। গাড়ি করছি 3টা, তারপরে আপনার ব্যাংক পার্টি, এই গাড়িগুলি সাজানো যা লাগবে যাবতীয় গেঞ্জি করছি, ক্যাপ 50 জন লোক যাবো, 50টা গেঞ্জি 50টা ক্যাপ করছি। এখন গরুটিকে সাজানোর প্রস্তুতি চলছে। সোহাগের এই কালো মানিককে এক নজরে দেখার জন্য তার বাড়িতে ভিড় করছে শত শত মানুষ। খামারি সোহাগ ও এলাকাবাসী জানায় 2018 সালের শেষের দিকে স্থানীয় চৈত্র বাজার থেকে 1,37,000 টাকায় একটি ফ্রিজিয়ান জাতের গরু কিনেন সোহাগ মৃধা। সোহাগ মৃধা যে গরুটি কিনেছিলেন সেটি ছিল একটি গাভী। সপ্তাহ যেতে না যেতে গাভীটি একটি বাচ্চা জন্ম দেয়। পরে সোহাগ গাভীটিকে স্থানীয় বাজারে বিক্রি করে দেন, আর বাছুরটিকে ভুসি, খোল, সবুজ ঘাস এবং বিভিন্ন ধরনের খাবার খাইয়ে পরিবারের সদস্য মিলে 6 বছর ধরে লালন পালন করে এই গরুটিকে। তার মারে কিনছিলাম আমি চৈত্র বাজার দিয়ে 1,37,000 টাকা দিয়া। তারপরে ওরা আনার পরে 1 সপ্তাহ পরই এই বাছুরটা আমার হাতালে হয়েছে, ঠিক আছে। তারপরে আর মারে আমি বিক্রি করে ফেলাইলাম। লম্বাতে গরুটি হচ্ছে 10 ফিট এবং উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন মাপা হয়েছে 1500 কেজি। সোহাগের বাসায় গিয়ে দেখা যায় বিশাল দেহের কুচকুচে কালো রঙের এই গরুটি সোহাগ ও তার পরিবারের সদস্যরা মিলে সেবা করছেন। বাড়িতে কালো মানিককে দেখতে উৎসবের ভিড় করেছেন। সোহাগ মৃধা গণমাধ্যমে বলেন, আমার বাবা বিএনপির রাজনীতি করতেন, আর তাই আমিও বিএনপিকে ভালোবাসি। আর ভাইরাল হওয়ার জন্য এই গরুটি দিচ্ছি না, আমি ভালোবাসা থেকে, আবেগ থেকে এই প্রিয় নেত্রীকে, প্রিয় কালো মানিককে দিতে যাচ্ছি। আমি বেগম জিয়ার কাছ থেকে কিছুই চাই না। এতে আসলে লাভ লোকসান বা প্রফিট লসের কিছুই নেই।
সোহাগের মা হাজিরা বেগম বলেন, ছোটবেলা থেকে ছেলে বিএনপিকে মনে প্রাণে ভালোবাসে। বিএনপির বিভিন্ন কর্মসূচিতে যান। অনেকদিন ধরে তার ছেলে বলে আসছে এই গরুটিকে বেগম খালেদা জিয়াকে উপহার দিবে। সংসারের অবস্থা জানতে গিয়ে বলে যে সোহাগের বাবা নেই, সামান্য জমি চাষাবাদ করে সংসারের খরচ চলে, খেয়ে পরে কোনো রকম দিন চলে যায় তাদের। ওর বাপেও ওই বিএমপি করছে, ও বিএমপি করে, ও আরে আমি কোন রকমে ফিরাইতে পারি না। ওর মনে আবেগ যে এই গরুকে খালেদা দিয়ে রে। আমার গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সোহাগ বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। তার বাড়িতে মা, স্ত্রী ও 2 শিশু সন্তান রয়েছে। তাদের সহায়তায় এই গরুটি লালন পালন করেছেন 6 বছর ধরে। 6 বছর ধরে এই গরুটি লালন পালন করেছেন শুধুমাত্র খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য। আমার নেত্রী খালেদা জিয়াকে আমি এই গরুটা উপহার দেব। সেই থেকে আরো সুন্দর করে পালা শুরু করছে। আরো খাদ্য মাদ্য সে নিজের হাত তৈরি করে খাওয়ায়। সে এই গরুটা এখন এই কুরবানি উপলক্ষে, ঈদ উপলক্ষে তাকে উপহার দেবে। তাই আমরাও তার মতে একমত হয়ে এটা আমরা খুশি যে খালেদা জিয়াকে এই গরুটা দিয়ে সে উপহার হিসেবে গ্রহণ করে। তাই হলো আমরা ধন্য, আমার হাজবেন্ড অনেক খুশি হয়। প্রথমে তার কথা স্থানীয় লোকজনের বিশ্বাস হয়নি, কিন্তু সোহাগ হচ্ছে নাছোড়বান্দা। এই গরুটি বেগম জিয়াকে উপহার দেওয়ার জন্য ইতিমধ্যে ঢাকায় রওনা হবেন। বন্ধুরা, আমার মনে হয় সোহাগ যদি এই গরুটিকে নিয়ে বেগম জিয়ার কাছে যায়, তাহলে বেগম জিয়ার উচিত হবে বাজার মূল্যে এই গরুটি কিনে নেওয়া। এতে করে নেতাকর্মীর সম্পর্ক আরো ভালো হয়ে যাবে। আপনার এই বিষয়ে কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই বছর সব থেকে বড় গরুগুলোকে কোরবানির জন্য হাটে নিয়ে আসা হচ্ছে পাকিস্তান থেকে। পাকিস্তানের গরু, ছাগল, দুম্বা এবং উট সবকিছুই এখন বর্তমানে ডাক্তার ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। এর আগের বছর কোরবানিতে ভারত থেকে সব থেকে বড় বড় গরু বাংলাদেশে নিয়ে আসা হতো, কিন্তু এই বছর বড় বড় দুম্বা, উট এবং গরু সব পাকিস্তান থেকে নিয়ে আসা হচ্ছে। ভারত মনে করেছিল বাংলাদেশ যদি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না রাখে, তাহলে আলু, পেঁয়াজ, জামা কাপড় থেকে শুরু করে গরু, ছাগল কোনো কিছু কিনতে পারবে না। কিন্তু তাদের ধারণা ভুল। বাংলাদেশের গরুর হাটে এই বছর সব থেকে বড় বড় গরু নিয়ে আসা হয়েছে। গাবতলীর হাট থেকে এই বছর সব থেকে বড় গরুগুলো বিক্রি হলো। তার মধ্যে সাকিব খানের 2 কোটি টাকার কোরবানি গরু আছে। বাংলাদেশের বড় বড় অভিনেতা এবং অভিনেত্রীরা গাবতলীর হাট থেকে এবার ডিপজল ভাইয়ের কাছ থেকে বড় বড় গরু কিনেছে। আপনারা হয়তো ভালো করে জানেন, কোরবানির সময় বাংলাদেশের গরুর হাটে কোটি কোটি টাকায় গরু বিক্রি হয়। আর এই গরুগুলো বড় বড় শিল্পপতিরা থেকে শুরু করে নায়ক নায়িকারা কিনে থাকে। বন্ধুরা, কোরবানির আগে পর্যন্ত এটা আমার শেষ ভিডিও ছিল। এই বছর আপনারা কোরবানির ঈদে কি কোরবানি দিতে যাচ্ছেন? গরু, ছাগল, দুম্বা, উট না ভেড়া? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের গরু, ছাগল, উট, দুম্বা সবকিছু কোরবানি হয়ে যাওয়ার পর আমরা যে কোরবানির চামড়াটা খুব কম দামে ঈদের দিন বিক্রি করি, সেই গরুর চামড়া দিয়ে ফ্যাক্টরিতে কি করা হয়? আসলে সমস্ত দেশের এত চামড়া কোথায় যায় আর কিভাবে বা ফ্যাক্টরিতে প্রসেস করা হয়, আর এই চামড়া দিয়ে কোন কোন জিনিস ফ্যাক্টরিতে তৈরি করা হয়? যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না, তাহলে নেক্সট পার্ট আপনাদেরকে ঈদের পরের দিনই উপহার দেওয়া হবে। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।